এখন আমরা প্রবেশ করছি পদ্মজার দ্বিতীয় খণ্ডে। প্রথম খণ্ডে বলেছিলাম যে তোমরা অঙ্ক মেলাতে যাবে, কিন্তু অঙ্ক মিলবে না। লেখিকা এমন কিছু ক্লু দিয়ে রেখেছে যেগুলো ধরে যখনই এগোবে তখনই আমরা অঙ্ক মেলাতে আর পারবো না, অঙ্কে রসগোল্লা পাবো। লেখিকার এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে তো আমি কুর্নিশ জানাই, যে তিনি সক্ষম হয়েছেন আমাদের মনের ভেতরে এক ভুল অঙ্ক মেলানোর তাগিদ সঞ্চার করতে। এর ফলেই এই লেখা পড়তে গিয়ে না তোমরা অনেক বেশি ভালো মতো প্রভাবিত হবে, আর এই লেখা একদমই ছাড়তে চাইবে না। ওই যে প্রথম খণ্ডে আমি বলেছিলাম যে যখন আমরা শেষের পৃষ্ঠাগুলো পড়ব, একদম শেষে যখন পৌঁছে যাব মনে হবে যে মুখ ঘোরালে সে কে, তাকে দেখার একটা উত্তেজনা সঞ্চার হবে। আর লেখিকা সেই উত্তেজনাটাকে কিন্তু তৈরি করতে পেরেছেন পাঠকদের মনে। তারপরে আমরা প্রবেশ করব দ্বিতীয় খণ্ডে। দ্বিতীয় খণ্ডে আমরা অনেক কিছুর সম্মুখীন হব, আমরা অবাক হব। এখানে যেটি প্রথম ঘটবে সেটি হবে অবাক হওয়া, যেটা কি করে সম্ভব। এভাবেও কি মানুষ একজন মানুষকে নিয়ে জীবন এগিয়ে নিয়ে যেতে পারে? আমি ভীষণ স্পষ্ট করে কিছু বলবো না, কারণ বললেই না তোমাদের যে ওই কৌতূহলটা, সেই কৌতূহলটা মাটি হয়ে যাবে। তোমরা হবে সম্মুখীন অবাকের। অবাক হতে হতে না এই অবাকের শেষ কিনারা কোথায় তোমরা না বুঝতে পারবে না, মানে তোমরা তলিয়ে যাবে এই অবাক হওয়ার মধ্যে। তোমরা এখানে দেখতে পারবে সুন্দর ভালোবাসার এক অপেক্ষা। ভালোবাসার যে বিভিন্ন রূপ হয়, সেই বিভিন্ন রূপের সাথে এই দ্বিতীয় খণ্ডে এসে পরিচয়টা সুদৃঢ় হবে। প্রথম খণ্ডে তো হবেই, দ্বিতীয় খণ্ডে বেশি হবে। তারপরে তোমরা ভাববে এই মনুষ্য জীবনকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা সুন্দর ব্যাখ্যা তোমরা পাবেও। তোমরা পাবে আমরা যে মনুষ্য জীবন পেয়েছি, সেই মনুষ্য জীবনের একটা উদ্দেশ্য থাকে। সৃষ্টিকর্তা সেই উদ্দেশ্যটাকে নির্ধারণ করেই আমাদের এই পৃথিবীতে পাঠান। তো এই লেখার মধ্যে সেটি তোমরা পাবে। কোথাও একটু দার্শনিকভাবেও কিন্তু তোমরা নাড়া খাবে, মনস্তত্ত্ব কারণগত কিন্তু তোমরা নাড়া খাবে, যে মানুষের কত ধরনের মানসিক দিক থেকে সমস্যা থাকতে পারে, সেটিও তোমরা দেখবে। এর জন্য আরও বেশি লেখা আমার ভালো লেগেছে। থ্রিলিংয়ের বিষয় তো রয়েছে, আছে সুন্দর প্রেমের নানা ধরনের চিত্র বিচিত্র রূপ রয়েছে, এরকম মনস্তত্ত্বজনিত আকর্ষণ রয়েছে, দার্শনিক ভিত্তি। আর এখানে প্রেমটা না, মানে বিভিন্ন ব্যক্তির মধ্যে যে ধরনের প্রেম হয়েছে, এই প্রেমটা কিন্তু ভাবাবে যে সত্যিকারের এভাবে ভালোবাসা সম্ভব, এভাবে অপেক্ষা করা সম্ভব, এভাবে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব, এভাবে মেরুদণ্ডের ক্ষমতাকে জোরালো রেখে বেঁচে থাকা সম্ভব, আর এভাবে বদলা নেওয়াও সম্ভব। মাথা নত কিভাবে করতে হয় না, এই লেখনির দ্বারা বোঝা যায়। সুশিক্ষা কুশিক্ষা উভয়ের মধ্যে দ্বন্দ্ব পাবে, উভয়ের মধ্যে টান টান লড়াই পাবে, সাদৃশ্য বৈসাদৃশ্যের একই সঙ্গে চলন পাবে এই লেখনী। তাই মানে দ্বিতীয় খণ্ডটিতে অনেক কিছু তোমাদের ধোঁয়াশা কাটবে, কিন্তু এই যে ধোঁয়াশা যখনই কাটতে যাবে দেখবে তখনই কিছু একটা হয়ে গেল, মর্মান্তিক কিছু একটা। মাঝে মাঝে মনে হবে ইস কি বোকা, এভাবে কেন করছে, এত বোকা হতে পারে, নিজের হাত নিজের কামড়াতে ইচ্ছা করবে। এমন টান টান উত্তেজনা দিয়ে এই লেখাটা লিখেছেন লেখিকা। অপূর্ব সুন্দর এক লেখা। তোমরা এই দুটো খণ্ডই পড়ো। অবশ্যই বলবো যে ফাঁকিবাজি না করে যেন শেষ খণ্ডটি পড়ে নি, না না সেটা করো না, তাহলে কিন্তু মজাটা পাবে না। প্রথম খণ্ডটি পড়ো, তারপরে দ্বিতীয় খণ্ডটি পড়ো। সকলে তোমরা ভালো থেকো আর আমার পাশে থেকো। আসি।